ডাক্তার সাহেবকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমি দোয়া আশীর্বাদ করি। যারা আমাদের আপনাদের দোয়ায় আসলে আমার চলার পথ বুঝতে পারছেন। আমার মনেও বলছে ওনারা সবাই আমার জন্য দোয়া করেন এবং আপনার প্রত্যেকটা রোগীর দোয়ায় আমার আসলে চলার পথ এবং আল্লাহ রহমতে আপনাদের দোয়াতে আমি যেন মানুষের সেবা করে যেতে পারি সেটা আমার দোয়া করে। ধন্যবাদ আপনাকে। আপনার এই গান শুনতে শুনতে আমার প্রায় কান্না পেয়ে গেছে, আমি খুব আবেগী হয়ে গেছি। দেখুন, এই ইট কাঠ পাথরের শহরে আমরা কিন্তু গ্রামে যেতে পারি না। আমার মনে হচ্ছিল আমার শৈশবের কথা, যেখানে আমি মাঠে যেতাম, আমি কৃষকের সঙ্গে বা যারা মাঠে কৃষি শ্রমিক ছিল তাদের সাথে আমি খেলতাম, বা ছোটবেলায় আমিও ধান ক্ষেত বা সবুজের মাঝে ঘুরে বেড়াতাম। তো আসলে আমাদের মন চাই যে আমরা সেই গ্রামে ফিরে যাই, সেই ছোট্টবেলার সময়টা পার করি, কিন্তু আসলে বাস্তবতা ভিন্ন, আমরা পারি না। তো সবাই আসলে চেষ্টা করব আমরা আমাদের গ্রামের শিকড় যেন ভুলে না যাই, আমরা গ্রামের সঙ্গে আমরা কানেক্টেড থাকবো এবং আমরা আমাদের মাটির গন্ধ যেন অনুভব করতে পারি। ধন্যবাদ আপনাকে মির্জা মিনা, আপনার এই সুন্দর একটি দেশভক্ত গানের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমার এই দিদি যিনি বিনার বোন বিনা, আমরা এই বিনার বোন সবাইকে অটকবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে এবং পরবর্তী জীবন যেন ওনার ভালো হয়। আমি বলে রাখি, উনি কিন্তু ক্যান্সার সার্ভাইভার, ওনার ক্যান্সার ছিল, আলহামদুলিল্লাহ এখন ওনার কোনো রেসিডেন্ট ছোট ছোট কিছু প্রবলেম হচ্ছে, যার জন্য আমাদের কাছে আসেন। আমরাও চেষ্টা করতেছি আপনার সাধ্য মতো আমাদের এই সরকারি হসপিটালে ওনাকে শারীরিক সহযোগিতা করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আপনাকেও অশেষ ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি একটা কথা বলি। জি প্লিজ মা। আমার বাবার সমতুল্য আমি দেখে ডাক্তার সাহেবকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমি দোয়া আশীর্বাদ করি। যারা আমাদের আরো উদ্যোগামী হয়। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে আজকে আপনাদের দোয়ায় আসলে আমার চলার পথ বুঝতে পারছেন। আমার মনেও বলছে ওনারা সবাই আমার জন্য দোয়া করেন এবং আপনার প্রত্যেকটা রোগীর দোয়ায় আমার আসলে চলার পথ এবং আল্লাহ রহমতে আপনাদের দোয়াতে আমি যেন মানুষের সেবা করে যেতে পারি সেটা আমার দোয়া করে। আল্লাহ হাফেজ।